Halam sugar esen times the cockborough coctoba no to ang pinky tau coctoba shukurubui cockborough shall naharmuga cockborough te kubun সংখ্যালঘু ককনি মানথাই তাই রিং ফুরমা নাইকুংনি সাক্তবাই ফিলিব্রিটি চিনি cockborough shall পালাজাকা অশলা পুইলা রেলি খাজাকা আগতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সীমিতে উৎসা রাজাখল লামো বেড়াই রবীন্দ্র ভবনে বিস্কঙ্গ ফাই পাইকা অ রেলি অবনি আগলো রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্ডা খাজাকা অশালি অ রেলি ও ফাইমানজা ফাইকা ফিরাং মন্ত্রী রতনলাল নাথ এমএলএ রামপদ জমাতে অবনকারী ফাইমানজা ফাইকা গজাম এমএলএ ডক্টর অতুল দেবব্রহ্মণী লগে কুবুন্দ্র অ রেলি ও মেন পান্ডা ও ফাইমানজা ফাইকা রংখরনি সুংনা রাজ্যগ্র অ ককব্রক সালনি নাহারমুগা হাকতন লুগ্রকতে ককব্রক লুগ্রকতে খাকামিয়া ফারকা ফিরাং মন্ত্রী রতনলাল নাথ বসাকা মানি ককনি মানথাই নাওয়ে হাস্তিনি তাবকনি হাফাং প্রাইমারি নিশমি চেগে ইউনিভার্সিটি জরা ককব্রক কক কাইসা সাবজেক্ট হাইকে চালু খাইকা ঠিক আছে প্রথমেই আমরা এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরকভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই 47 সাল ধরে আজকে 47তম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন একটা ভাষা মাতৃভাষা যদি হারিয়ে যায় একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার রাজ্য সরকার আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। আপনারা জানেন ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার রাজ্য সরকারের সময় আমরা 18টা পোস্ট প্রফেসরের নিয়োগ করেছি, 22টা পোস্ট ছিল এবং এসসিদের জন্য 4টা রিজার্ভ ছিল। তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরকবাসীর জন্য নয় রাজ্যবাসীদের জন্য এই যে এসসি রিজার্ভ এই যে ইচ্ছা করলে 4 জন এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত। সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার এটা আমরা বিকাশ এটা আমরা চাই এবং আপনারা জানেন ককবরক ভাষার পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি, পিজিটি টিচার। আপনারা জানেন টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র ককবরক নয়, যে কোনো ভাষা পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার একটা সময় গেছে, দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয়নি এবং রিগনাই হয়ে গেছে পাঁচরা, রিগনাই হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসনি পাইথাক পক্তিচালক খাইজাক ও মন্ত্রীপক্ষনি মন কি বাত পান্ডা ও তালি পাইথাক পক্তিচালক ফিল সারা চিজার মন কি বাত পান্ডা খাইজাকা রামনগর বিধানসভা কেন্দ্র নি 9 নং বুধ খাইমানি মন্ত্রীপক্ষনি মন কি বাত পান্ডা ও ফাইমানজেফেকা মন্ত্রী শান্তনা চাকমা মেয়র এবা এমএলএ দীপক মজুমদার সদর হাঙ্কুর আর্যফাং ও সিম ভট্টাচার্য রামনগর মন্ডল আর্যফাং অমিতাভ ভট্টাচার্য নিলগি কুমুর পান্ড ফাইমানজেফাই মন্ত্রী শান্তনা চাকমা মন কি বাত পান্ডানি ককরক ননাওই বিনি ককরক সামানি বিসিংতি তিসারমখা। আমরা জানি যে বিগত দিনে কখনো আমরা মন কি বাত কি জিনিস সেটা আমরা শুনিনি, জানতে পারিনি। একমাত্র আমাদের কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার, মোদীজির নেতৃত্বে সরকার আসার পরে যে একটাই লক্ষ্য যে কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যকে নিয়ে এবং জনগণের যে মনের ভাব কিভাবে বোঝা যায় এবং আমাদের মোদীজি আমার দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে মন কি বাত খুবই দরকারি করা প্রয়োজন। আজ ওনার উদ্যোগে আজকে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও
আজকে মন কি বাতের অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেটাকে অনেকেই দেখেন। আমি বলবো যে প্রতিটি যে এপিসোড প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আজকেও উনি আমাদের দেশের উদ্দেশ্যে, আমাদের জনতার উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া, তার পাশাপাশি যে আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে, আমাদের যে ঐতিহ্যকে কিভাবে রক্ষা করা যায় এবং যে আমাদের জাতীয়তাবাদী, আমাদের যে যে রাষ্ট্রবাদী মানসিকতা, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং দেশের জন্য কার্য করে গেছেন, দেশের জন্য বলিদান দিয়েছেন অনেকেই, এবং অনেকের বিষয়ে আজকে উনি আলোচনা রেখেছেন। একটাই উদ্দেশ্য যে আমাদের যে সংবিধান, আমাদের যে এখানে আলোচনা করেছেন উনি যে যে ভোট, যে ইলেকশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা উনি বলেছেন যে আগামী 25 তারিখে যে আমাদের ভোটার দিবস হয়ে আছে, সেটাকেও আমাদের মান্যতা দেওয়া, পাশাপাশি যে আমাদের একত্রিত হয়ে থাকা এবং যে চেষ্টা করলে যে আমাদের যে আমরা যে আমাদের ইচ্ছে যদি থাকে, চেষ্টা যদি করি, তাহলে আমরা যে কোনো কাজে আমরা সাকসেস করতে পারি এবং প্রত্যেকে মিলে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। সেই লক্ষ্য মাত্রাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে উনি বলে থাকেন। তো আমাদের ভাবতে হবে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে এলাকাকে এবং আমাদের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একে অপরের সহযোগিতায় কাজ করতে হবে। যেমন সবসময় আমরা জানি কি আমাদের দেশীয় পণ্য, আমাদের যে উৎপন্ন হয়, সেই দেশীয় পণ্যগুলো আমরা ব্যবহার করব এবং দেশীয় পণ্য আমরা কিনবো এবং যেগুলো আমাদের প্রোডাকশন হবে, উৎপন্ন হবে, সেগুলো আমরা ব্যবহার করব। আমরা বিদেশি পণ্য আমরা বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করব। সেক্ষেত্রে যে আমাদের ইকোনমি, আমাদের অর্থনীতি আমাদের দেশে থাকবে, আমাদের রাজ্যে থাকবে, আমাদের এলাকাতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যদি আমরা কাজ করি যে আমাদের বিশ্বে আমাদের ভারতকে আমরা যদি আমরা আগামীতে আরো এগিয়ে আমরা 1 নম্বরে যদি আমরা দেখতে চাই, তাহলে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। তো আমি সেক্ষেত্রে বলবো যে নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক, আমাদের উন্নয়ন চাই, জাতি বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, আমাদের উন্নয়নের প্রয়োজন এবং সেটা একমাত্র সম্ভব হবে আমরা যদি প্রত্যেকেই একত্রিত হয়ে কাজ করি। তার জন্য আমি আজকের এই মন কি বাত 118তম মন কি বাত অনুষ্ঠান আমরা দেখেছি। আমরা চেষ্টা করব যারা ভালোভাবে যারা সেটা বুঝতে পারিনি, হয়তো অনেকে জানতে পারিনি, আমরা ইউটিউবে আমরা যে কোনো সময় আমরা ফেসবুকে আমরা যদি চার্জ করি দেখতে পারবো এবং আমরা যখনই আমরা মোদিজির এই ধরনের মন কি বাত যখনই আমরা শুনি, তখনই আমাদের মনে অনুপ্রেরণা আমাদের জাগে এবং আমাদের একটা ইচ্ছে হয় আরো দেশের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি। তো সেই মানসিকতা যদি মোদিজির মতো মানসিকতা যদি আমাদের মধ্যে জন্মায়, তাহলে আমাদের এলাকা আরো এগিয়ে যাবে, আমাদের রাজ্য এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। তো আর আমি বেশি কিছু বলবো না। Corilam Puranbari Netaji Songo Club ni Fil Baji Chuku Songsama Sal Nahar Muga Buskani 22 Januari Thirmani Batak Taite Shakam Nogo Buthai Kutu Kuis Batla Munologi Juda Tangbutan Yagonaka Club Authority Koktisalo Netaji Songo Club ni Bishingo Koktum Panda Klai Tangbutan Dokla Tisharamga Club ni Kushado Radesham Rokit Rahul Sorkani Logi Club ni Authority 22 Januari Tangbutanor Songshay Rai Corilam ni Borongora Social Worker Tapos Dasde Thirma Faimajapane Montri Sushanto Chodhuri Logi Kubun Rock নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী এবং আমাদের নেতাজি সংঘ ক্লাবের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন। তো এই সাংবাদিক সম্মেলনে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যে সকল সাংবাদিক বন্ধুরা
উপস্থিত হয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে। তো ক্লাবের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 22 এবং 23 জানুয়ারি 2 দিনব্যাপী আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছি। এরই অঙ্গ হিসাবে আগামী 22 জানুয়ারি সকাল 8 ঘটিকা হইতে আমাদের এই কর্মসূচি শুরু হবে। সকাল 8 ঘটিকায় রয়েছে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ। সকাল 10 ঘটিকা হইতে শুরু হবে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং মেডিসিন ডিস্ট্রিবিউশন। সকাল 11টা থেকে শুরু হবে আমাদের মেগা রক্তদান শিবির। 11:30 থেকে শুরু হবে বসে আঁকো প্রতিযোগিতা। দুপুর 12টায় থাকবে দুস্থ এবং গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। এটা হলো আমাদের 22 তারিখের কর্মসূচি। 23 তারিখে রয়েছে সকাল 7:30টায় ফ্ল্যাগ হোস্টিং এবং মিষ্টি বিতরণ। সকাল 8 ঘটিকায় রয়েছে ক্লাবের সমস্ত সদস্যদের নিয়ে একটা সুবিশাল বাইক র্যালি রয়েছে। দুপুর 2টা থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড বাই ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটি, সিপাহীজলা, ত্রিপুরা। বিকাল 3টায় রয়েছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন এবং বিকাল 4টা থেকে শুরু হবে আমাদের কালচারাল প্রোগ্রাম। রাত্র 8টায় থাকবে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে সংবর্ধনা প্রদান। তো এই অনুষ্ঠানে 22 এবং 23 এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন চৈলামের মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রী তাপস দাস মহোদয়। 22 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক তথা যুব আইকন যাকে আমরা বলি শ্রী সুশান্ত দেব মহোদয়। উপস্থিত থাকবেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল। এছাড়াও উপস্থিত থাকবেন চৈলাম আরডি ব্লকের বিডিও মহোদয়া শ্রীমতী কৃতিকা সাহা। উপস্থিত থাকবেন চৈলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী খেলা ভূমিক। বিবেকানন্দ বিচার মঞ্চ এপ্রিল টিচারতে কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ নি স্বার্থবায় কক্সেল নজরুল কলাক্ষেত্র থিরমানি বাতাক্তায় খ্লাজাকা ও থিরমানি বাতাক্তায় ফাইমাঞ্চে ফেকে মন্ত্রী রতনলাল নাথ মেয়র দীপক মজুমদারের লগে কুবুন বরমগুনা বড় রাষ্ট্রবাদী কর্মচারীতে শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশ দ্বারা খাইমানি থিরিমানি বাতাক্তায় খাইকা নজরুল কলাক্ষেত্র ফাইমাঞ্চে ফাইকা মন্ত্রী রতনলাল নাথ মেয়র দীপক মজুমদারের লগি কুবুন বড় পাণ্ডব মাজাক ফাই মন্ত্রী রতনলাল নাথ শাখা কাইসা কৃতাল মানি রাষ্ট্রবাদী শিক্ষক কর্মচারী সংঘনি মেম্বারক তিনি চালক লাইকে আগে কোনো পুরো নুকলিয়া অবংখা রক্ত বন্ধন অ্যাপ লুকরক যে হাইকে থিরিমা ও উৎসাহিত থিরিকা বরক নি থিরিমা যাতে ব্যর্থতা আংতুং ও অ্যাপ অবনি ফাঁসি নাইকল মান নারাক্তাই বতে বসাকা থিরিম কুবুন বেবাক দান নিশিমি সেবাতে অবকাশা মহদান তে ব শাখা খনাই মানমানে থিরিখে ক্যান্সারতে হার্ট বেমার মানি কমই থাঙ্গো বতে বসাকা শিক্ষক কর্মচারী বরকনি পেশাগত দায়িত্ব পালাইমানি গানাগানি যে হাইকে থিরমানি হাই হদানি সামুং খাইকা বন ব খাকাম জাফারকা ব পুতুক খাইও জাতি ধর্ম বর্ণ গরি গোনাং নির্বিশেষ অমহাই তমুং থিরমানি বাতাক্তায় লুকনি সামুঙ্গ ফাইনাই। সবচেয়ে নতুন জিনিস দেখলাম আজকে, এই সংগঠন একটা নতুন জিনিস করছে যে রক্ত বন্ধন বলে একটা অ্যাপ খুলেছে। আপনারা জানেন যে রক্ত দান করছে, আমি ইদানিং জানি না, আমি যখন আগে বিরোধী দলনেতা ছিলাম, যখন আগে রক্ত দান করত, এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যেত, সময়ের মধ্যে যদি রক্ত না প্রদান করা হতো সেই রক্তগুলি নষ্ট হয়ে যেত। মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে কিন্তু সেটা কাজে লাগছে না, অনেক সময় এখন লাগছে। ওরা একটা নতুন অ্যাপ করেছে রক্তবন্ধন, ত্রিপুরাতে আমার জানা মতেই প্রথম। ওরা করছে এরকম একটা অ্যাপ খুলে ওখানে সব
তাদের কার্যকর্তাদের একটা রেজিস্টার করে নিচ্ছে। এই অ্যাপে যদি কোনো লোকের রক্ত লাগে, ওই পরিবারের লোকও এখানে রেজিস্ট্রেশন করলে কন্ডিশন একটা, তোমার পরিবারের লোকও তুমি রেজিস্ট্রেশন করো, তোমার অন্য সময় অন্যের কাজে লাগবে, এবং এরা এখান থেকে রক্তদান করবে। সারা রাজ্যব্যাপী ওদের সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে তারা রক্তদান করছে। আপনারা জানেন একটা সার্টেন পিরিয়ডের পর রক্ত অটোমেটিক্যালি লোহিত কণিকা নষ্ট হয়ে যায়। তো অটোমেটিক্যালি রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ভয় থাকার কিছু না। আমরা অনেক দান আছে, আপনার ভূমি দান আছে, স্বর্ণ দান করে, গোদান করে, কিন্তু রক্তদানের মতো মহৎ কাজ আর কিছু নেই। এবং এটা এখন একটা নতুন ধরনের, বর্তমানে এই সরকারের সময় আমাদের রাজ্যে 42 লক্ষ লোক, আমাদের রক্ত লাগার কথা 42,000 ইউনিট, 1% রক্ত লাগে। এই প্রথম আমি দেখলাম 22 থেকে 28 বছরে 42,000 লোক রক্তদান করেছে। আমাদের এটাকে মেনটেন করে রাখতে হবে, 1% ইউনিট ব্লাড ইউনিট আমাদের দরকার, তাহলে 42,000। এটা এই প্রথম এই সরকারের সময় এই রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আপনার জন্মদিনে রক্তদান করছে, বিয়ের দিন রক্তদান করছে, ইভেন শ্রাদ্ধের দিন রক্তদান করছে, পিকনিক স্পটে রক্তদান করছে, বিভিন্ন ধরনের শুভ কাজের সময় রক্তদান করছে। এটা একটা নতুন ধরনের জিনিস আমি দেখেছি। আর কর্মচারী সংগঠন ওনাদের তো, সুতরাং ওনারা এখানে আবার দেখলাম মহিলা কর্মচারীও রক্তদান করছে। আর কেউ একজন দেখলাম 25 বার রক্তদান করেছে, আরেকজন মহিলা এই নিয়ে 7 বার রক্তদান করছে, আরেকজন পুরুষ সে এই নিয়ে 8 বার রক্তদান করছে। মানুষ রক্তদানে এগিয়ে এসছে। এখন আর আগে জনজাতিদের মধ্যে একটা ভীতি ছিল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। বাবা সাহেব আম্বেদকর ইনসার খাইমানি হাই কক সামানি কক সাতায় চর্মশিল্পী শ্রীংনা সোনাজি ককনি স্টাইপেন বাংলাদানি সরকারি বেসরকারি ক্ষেত্র কর্মসংস্থান সংরক্ষণতে মানথানি নাইমুথানি লগে কাই চিসা দফা সানমুঙ্গ ত্রিপুরা চর্মশিল্পী সমিতিনি সাক্তবায় হাস্তে বিসঙ্গ গণ কনভেনশন খাইজাকা ককতিশাল বানুগুস স্মৃতি ভবন ফাইমানজাফেকা সংগঠননি আচুফাং নাংকু রবিদাস বনকারী ফাইমানজাফেকা সংগঠনে হাস্তে তাংফাং তে কক নাগরা থাকে ফাইমানজাফেকা ত্রিপুরা তপস্বী জাতি সমন্বয় সমিতিনি তাংফাং সুদন দাস। রেল দপ্তর এই 3 লক্ষের উপরে পড়ে আছে, নিয়োগ করছে না। নিয়োগ না করলে সংরক্ষণের কোটা পূরণ হবে কোত্থেকে? আমাদের রাজ্যে তারা বলেছে 50,000 চাকরি দেবে এই 18 সালের নির্বাচনের সময়। 1 বছরে 7 লক্ষ বেকারের চাকরি দেবে 5 বছরে। আর এখন যখন 7 বছর হয়ে গেছে, চাকরি দিল কত? বিধানসভাতে হিসাব দিয়েছে 13,600 চাকরি দিয়েছে। তো এই যদি চাকরি চেরা হয়, তো চাকরি হওয়ার কথা ছিল কত? বামফ্রন্ট যেদিন ক্ষমতার থেকে যায় ত্রিপুরা রাজ্যে 2018 সালের প্রথম দিকে, তখন কর্মচারীর সংখ্যা হচ্ছে 1,58,000। আর এখন কর্মচারীর সংখ্যা হচ্ছে 1,02,000। 56,000 কর্মচারী কমে গেছে, গ্যাপ হয়েছে বিরাট। আগের শূন্য পদ ছিল, কত শূন্য পদ? আমাদের বিধায়করা যখন প্রশ্ন তুলে বলছে যে আমরা জানি না, তথ্য সংগ্রহ দিন। তো রিজার্ভেশনের কোটা পূরণ হবে কি করে? তথ্য তো জানতে হবে। চাকরি কোথায়? চাকরি কমে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কারাকারি বাড়ছে, বাড়িয়ে দিচ্ছে। রুটিটা কমে যাচ্ছে, রুটির ভাগটা কে কতটুকু পাবে সেটা নির্ধারণ করলেই তো হবে না। রুটির পরিমাণ বাড়াতে হবে, চাকরির পরিমাণ বাড়াতে হবে, তারপরে তো সংরক্ষণ। তাই উভয় বিষয়ের জন্য আমাদের লড়াই করতে হবে। এই লড়াই সহ আমাদের এখানে এই 11 দফা দাবি এখানে চিহ্নিত হয়েছে।
এই 11 দফা দাবি নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় আমাদের করতে হবে। আমরা দেখছি গ্রামীণ মানুষ যারা চাকরি যেমন একটা বড় সমস্যা, তেমনি রেগার কাজ, টুইপের কাজ কোথায় নেমে গেছে। গরিব মানুষের কাছে পয়সা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে রেগার কাজ, টুইপের কাজ। বামফ্রন্টের সময় 90-95 দিন করত, এখন এটা 20-25 দিনে চলে এসেছে, 30-35 দিনে চলে এসেছে। তো গ্রামের মানুষের কাছে টাকা যাবে কোথায়? আর যারা পেশা ভিত্তিক কর্মজীবী, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে চর্মশিল্পী। এই চর্মশিল্পীদের নিয়ে কে ভাববে? চর্মশিল্পীদের সংখ্যাটা গোটা ভারতবর্ষে, আপনাদের রিপোর্ট যখন আসবে তখন দেখবেন একটা বিরাট অংশ এই চর্মশিল্পী গোটা ভারতবর্ষের মধ্যে আছে। গোটা ভারতবর্ষে এই সংখ্যাটা প্রায় 25 কোটি চর্মশিল্পী, 25 কোটি চর্মশিল্পী গোটা ভারতবর্ষে। তবে এই 25 কোটির মধ্যে সবাই তফসিলি জাতি এরকম না। চর্মশিল্পীর সঙ্গে আরো অনেকগুলি মানে অংশের মানুষ তারা যুক্ত হয়েছে। কেউ চামড়ার কারখানায় কাজ করে, কেউ চামড়ার উৎপাদিত পণ্য বিক্রি করে, এইভাবে এই চর্মশিল্পীরা জীবিকা নির্বাহ। এটা আমাদের ভারতবর্ষের 10টা গুরুত্বপূর্ণ ব্যবসার মধ্যে একটা ব্যবসা হচ্ছে চর্মশিল্পী, যা থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন হয় আমাদের এই রাজ্যে। তো এই অংশের মধ্যে আজকে এই ক্ষেত্রটা নানাভাবে বঞ্চিত। যেমন উত্তরপ্রদেশে জনসংখ্যার 56.20% হচ্ছে চর্মশিল্পী। সাংঘাতিক ব্যাপার। কিন্তু তো জনসংখ্যার প্রায় 21.1% একটা রাজ্যের কথা বললাম। এই চর্মশিল্পীদের সংখ্যা গোটা রাজ্যের ক্ষেত্রে এটা বড় সংখ্যা। প্রায় 5 ভাগের 1 ভাগ লোক তার সঙ্গে কোনো না কোনো ভাবে এই কাজে যুক্ত। তাই এটা গুরুত্বপূর্ণ এই উৎপাদন ক্ষেত্র, কর্মের ক্ষেত্র এই চর্মশিল্প। চর্মশিল্পী প্রকৃত যারা, তারা আজকে বঞ্চিত হচ্ছে সারা দেশে। আমাদের রাজ্যে যদিও সংখ্যার দিক থেকে খুব বেশি না, 60,000 লোক আছে সংখ্যা, এখন হয়তো একটু বাড়তে পারে। 12,000 পরিবার এই অংশের মানুষ আছে যারা অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছে। তাদের যেমন নিজস্ব জায়গায় একটা ঘর নাই, গৃহহীন, ভূমিহীন, কর্মহীন, নিজেদের যে পেশা চর্মশিল্পী, চামড়াকে ভিত্তি করে সেই পেশা আজকে আক্রান্ত, ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। বন্দিজ্যোতি সামাজিক সংস্থা ইন্টারনেশনাল অনकोलॉजी कैंसर इंस्टीट्यूट ILS इंडियन रेड क्रॉस सोसाइटी साक्तरबाई कक्तिसल रेड क्रॉस भवन कैंसर हयतामुं कक सालायमाते साकाम बाताताय ख्लायजाखा। सामाजिक संस्था 2023 नि बिसुआ संस्था जाखा ते बरंनि गोबांमा ससियेल वर्क नि सामुं पान्दा ख्लाय दं। फ्लाट अंगै देरामुं अंगमानि लुकुरक अनाथ आश्रम तंगमानि चेराय रक नि गानाव तंगमानि ते ससियल वर्क सामुं अ बरक लुकुरक नि गानाव न तंग। ताबुंनि सालवा त्रिपुरानि लुकुरक न साखामनि परिसेबा सगैरेना बागै सामुं ख्लाय दं अ संस्था। अबनो माजार हाइके नावै इंडियन रेड क्रॉस सोसाइटी ILS ते ऑन्कोलॉजी कैंसर इंस्टीट्यूट नि लुइ तिनि कायसा साखाम बाथाकते पान्दा ख्लायखा। ILS हॉस्पिटल नि ऑन्कोलॉजी ते लगी ओइनो डिपार्टमेंट नि डॉक्टर रक बो फाइ मानजाकनाय ते बरंनि लाइफस्टाइल नि सोलायमुं ते कैंसर नि कगनो नावै जतन सानाय ते लुकुरंनि BP सुगार टेस्ट ते लगी गोबांमा परिसेबा नायमानाय। आबनो कारिबो डेंटल ते मकलनि जोंजाल रंनो नावैबो
স্পেশালিস্ট ডক্টর ন ফুনুক মানায় লুকুরংনি সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি দেবশিস ভট্টাচার্য শাখা থিনাঙ্গ বরক লুকুরকনি বাগে আতিহাই শাখা বাথাথাই তে হজাক মুং পান্ডার সংসানাই হেনে আমাদের যে সোশ্যাল অর্গানাইজেশন বন্যজ্যোতি 2023 সালে 2 বছর আগে এই সংস্থা তার পথ চলা শুরু করে। এই 2 বছরে বিভিন্ন কাজকর্ম ত্রিপুরা গত বছর যে ভয়াল বন্যা, সেই বন্যার সময়ে বন্যার্থ মানুষের পাশে থাকা, অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের পাশে সমস্ত রকম ক্ষেত্রে সবার পাশে থাকার যে প্রয়াস, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই সঙ্গে আজকের দিনে ত্রিপুরায় যারা সমস্ত বর্গের মানুষ তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা, তাদের যে মিনিমাম স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার সঙ্গে যৌথ উদ্যোগে এই হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। সেই সঙ্গে এখানে আমাদের যে অনকোলজি বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররাও উপস্থিত আছেন এবং আইএলএসের বিভিন্ন ডাক্তাররা, তারা বিভিন্ন বিষয়ে ওদেরকে অবহিত করবেন এবং বর্তমান সময়ে যে জীবন জীবিকার কি পরিবর্তন করলে যে ক্যান্সার যে মারণ ব্যাধি আমাদের সমাজে আমরা বিভিন্নখানে গেলে দেখতে পাই, এটি অনেকের মধ্যেই আমরা এই ক্যান্সারটা দেখতে পাই। তো এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা আমরা যদি লাইফস্টাইলে কিভাবে মেনে চললে আমরা এটা থেকে আটকাতে পারি, এই লক্ষ্যে আমরা এই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে সমাজের সর্বস্তরের কাছে পৌঁছে দিতে চাই। এবং বন্যজ্যোতি আজকে এই হেলথ ক্যাম্পের মাধ্যমে নয়, ভবিষ্যতেও সমাজের সর্বস্তরের মানুষের সকল বর্গের মানুষের সুবিধার্থে কাজ করে যাবে। আজকে এখানে হেলথ ক্যাম্পে কি কি বিষয় চেকআপ করা হবে? আজকের এই হেলথ ক্যাম্পে আমাদের নর্মাল যেগুলি আছে, জেনারেল মেডিসিনের যে চেকআপগুলি এগুলি হবে, হিমোগ্লোবিন, সুগার, বিপি এবং অন্যান্য আরও যেগুলো টেস্টগুলি রয়েছে, যেগুলো র্যাপিড টেস্টের মাধ্যমে করা যায়, ওগুলো করার প্রচেষ্টা এখানে রয়েছে। সেই সঙ্গে আমাদের ডেন্টাল, আই এবং চোখ, দাঁত, এগুলির প্রিলিমিনারি ওনারা এখানে দেখাতে পারবেন, ওদের বিশেষজ্ঞ ডাক্তাররা আইএলএস এখানে থাকবেন। এবং সেই সঙ্গে ক্যান্সার এর যে হসপিটাল আইওসিআই, ওনাদের যে ডাক্তার ম্যাডাম এখানে আছেন, উনিও এখানে এই সম্বন্ধে সবাইকে অবগত করবেন এবং যদি পেশেন্টরা থাকেন ওদের সঙ্গে আলোচনা করবেন। আমি দেবাশিস ভট্টাচার্য, অর্গানাইজিং সেক্রেটারি, বন্যজ্যোতি সামাজিক সংস্থা। ব্যুরো রিপোর্টস, এশিয়ান টাইমস। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মোলাইনগর হাউজিং কমপ্লেক্স থিংনখল এমএলএ রামপ্রসাদ পাল ফাইমানজাকমো আমচারে মহিলা নেত্রী বরকরিনি সারথারবাই মহিলা সম্মেলন তেগলো কুতুম পান্ডা খাইজাকা পান্ড ফাইমানজা ফাইকা বিজেপি মহিলা মোর্চানি কাজকুজক পাপিয়া দত্তনি লগে গুবুন বুড়িদ কক থুনা ডক্টর লগে কক সামানি জর এমএলএ রামপ্রসাদ পাল শাখা মহিলা ক্ষমতায়ন মহিলা সশক্তিকরণ হাফাং চুরুখা মহিলা মোর্চা যারা কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি, তাদের উদ্যোগেই আজকের এই মহিলা সম্মেলন আমাদের এই মলয়নগর স্থিত আমাদের এই হাউজিং বোর্ড মাঠে। এখানে প্রায় 8-10 হাজার মহিলার উপস্থিতি হয়েছে এবং সেটা সম্পূর্ণ মহিলা মোর্চা দ্বারাই এটা সম্পূর্ণ হচ্ছে। আর এটা আমাদের হয়ে থাকে, এটা আমাদের সংগঠনকে মজবুত রাখার জন্যে আমরা যারা এই এলাকার মধ্যে আমাদের যারা মহিলা কার্যকর্তারা আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবাসে, যে সকল মা বোনেরা, মহিলারা, দিদিরা এই 18 সূর্যমণিনগর, এটা আমরা একটা বৎসরে একবার করে থাকি। যেহেতু মহিলাদের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের এই অত্র এলাকায়, 18 সূর্যমণিনগর কার্যকর্তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের যিনি এই এলাকার মহিলা মোর্চার সভানেত্রী সীমা ঘোষ এবং তার যে মণ্ডল টিম, তারা বলেছে দাদা আমাদের একটা এবার বড় আকারে আমাদের সম্মেলন করতে হয়, সংগঠনকে আমরা একত্রিত করে দেখার জন্য এবং আমাদের সংগঠন কতটুকু মজবুত আছে এই এলাকার মধ্যে সেটাকে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা এই ধরনের একটা সম্মেলন করতে চাই। তাই আমি বলেছি ঠিক আছে, আপনারা যদি মনে করেন এইরকম একটা সম্মেলন করবেন বড় আকারে, কিন্তু আমরা এমনিতে করে থাকি, এটা আমাদের সাংগঠনিক পরম্পরা।
কিছুদিন আগে আমাদের যুব মোর্চারও হয়ে গেছে একটা, প্রায় 3000 যুবক এই এলাকায় একত্রিত হয়ে একটা যুব সম্মেলন হয়েছিল। আজকে মহিলা সম্মেলন। তো যে কোনো রাজনৈতিক দলেরই মূল ভিত্তি হচ্ছে সংগঠনের যে মূল ভিত্তি, সংগঠন যে শক্তিশালী আপনার রূপ দেখা দেয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহিলা মোর্চা। মহিলাদের উপস্থিতি সেখানে বোঝা যাবে এখানে একটা স্বচ্ছ রাজনীতি হচ্ছে, যেখানে মহিলা কার্যকর্তারা যেখানে আনন্দ উল্লাসে যে কোনো দলেরই কাজ করুক, সেখানে বলতে হবে সুশাসন চলছে এবং এখানে মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত। আজকের এই মহিলা সমাগম দেখে আমি দাবি করে বলতে পারি যে আমাদের এই 18 সূর্যমণি নগরে আমাদের মহিলা মা বোনেরা সম্পূর্ণ সুরক্ষিত এবং তাদের এই সম্পূর্ণ সুরক্ষিতার কারণেই তারা আজকে এত বড় একটা কার্যক্রম হাতে নিয়েছে এবং সেটাকে একটা মানে ঐতিহাসিক আমি বলবো যে এই রকম যে একটা বিধানসভা ভিত্তিক এত বড় মহিলা সম্মেলন হতে পারে, এটা আমার মনে হয় সর্বপ্রথম এখানে আমি দেখছি। Tini kok toma asuzo na itong Asian Times, kulum ka.